process that I was talking about. দেখেন এই প্রপোজালে তিন ধরনের প্রজেক্ট ভাগ করা আছে। একটা প্রজেক্ট হচ্ছে যদি 500 মিলিয়ন মানে 50 কোটি টাকার কম হয় তাহলে একটা প্রসেস বলা আছে। যদি 50 কোটি টাকা থেকে 250 কোটি টাকার না 250 মিলিয়ন মানে 250 না 2500 কোটি টাকার কম হয় তাহলে একটা প্রসেস বলা আছে, আর 2500 কোটি টাকার উপরে হলে একটা প্রসেস বলা আছে। আমি শিওর আজকে এই আইটি কনটেক্সটে আমাদের জন্য সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে প্রথমটা 50 কোটি টাকার কম এই মুহূর্তে, বাট একই সাথে 50 কোটি থেকে 2500 কোটি টাকার কম যে মডেলটা সেটা আইটি ইন্ডাস্ট্রির জন্য ইউজফুল হতে পারে। 50 কোটি টাকার কমে যদি একটা প্রজেক্ট হয় তাহলে সুবিধা হচ্ছে যে বেশিরভাগ কাজই বেশিরভাগ সিদ্ধান্তই লাইন মিনিস্ট্রি নিজে নিতে পারে, অন্য মিনিস্ট্রির ইনভলভমেন্ট এখানে কম, যতটা কম সম্ভব রাখা আছে। লাইন মিনিস্ট্রিকে বলা আছে লাইন মিনিস্টার in 2 to 4 weeks can approve a project concept. এই প্রজেক্ট কনসেপ্টটা মন্ত্রণালয় নিজে বানাতে পারে, পিপিপি অফিস বানাতে পারে, অথবা আপনাদের যে কোনো ইনভেস্টর যে কোনো এন্টারপ্রেনিয়র can prepare the concept and submit it to the PPP office or to the line ministry. এটা আনসলিসিটেড প্রপোজাল হতে পারে, সলিসিটেড প্রপোজাল হতে পারে, prepared by the line ministry হতে পারে, prepared by the PPP office. And then line minister is expected to take 2 to 4 weeks to basically agree in principle যে হ্যাঁ এই কাজটা করা দরকার বা করা যেতে পারে। Then office of the PPP in 4 to 8 weeks will conduct feasibility study, prepare RFQ and RFP docs. এইখানে একটা প্রশ্ন একটু ক্লিয়ার করে নি, পরে আরো ক্লিয়ারিফাই করা আছে। যে এজেন্সি বা যে এন্টারপ্রেনিয়র বা যে উদ্যোক্তা নিজ উদ্যোগে আনসলিসিটেড প্রপোজাল দিল তার এখানে লাভ কি? কারণ সে যদি কারো মধ্যে একটা ইন্টারেস্টিং আইডিয়া আছে, সে একটা প্রপোজাল করে দিল, তারপরে যদি সেটা আরএফপি দিয়ে সবার কাছে যায় তাহলে তার লাভ কি? তার লাভ হচ্ছে দুইটা আলাদা প্রসেসের কথা বলা হচ্ছে। একটা লাভ হচ্ছে এক, সে যখন প্রি কোয়ালিফিকেশনের প্রশ্ন আসবে সে অটোমেটিক্যালি প্রি কোয়ালিফাইড হবে, তার জন্য প্রি কোয়ালিফাইড হওয়ার দরকার নেই। দুই, ইভ্যালুয়েশনের সময় বলা আছে ক্ষেত্র বিশেষে বোনাস পয়েন্ট দেওয়া যেতে পারে তাকে ফাইনাল ইভ্যালুয়েশনের সময়। এরপরে সুইচ চ্যালেঞ্জ একটা পদ্ধতির কথা বলা আছে, আমি সেখানে আসছি। এন্ড দেন পিপিপি অফিস 4 থেকে 8 সপ্তাহের মধ্যে ডকুমেন্টস প্রিপেয়ার করবে, ফাইনাল অ্যাপ্রুভালের জন্য লাইন মিনিস্ট্রি দেবে। কন্ট্রাক্টটা করার জন্য লাইন মিনিস্ট্রিতে ফেরত পারে। লাইন মিনিস্ট্রিতে লাইন মিনিস্টার 50 কোটি টাকার কমে প্রজেক্টে অ্যাপ্রুভাল দিতে পারবে। এটার জন্য আর কারোর কাছে যাওয়ার দরকার নেই। এবং কন্ট্রাক্ট নেগোসিয়েশন এবং অ্যাওয়ার্ডিং লাইন মিনিস্ট্রি বা ইমপ্লিমেন্টিং এজেন্সি করবে। এবং অফিস অফ দ্য পিপিপির কাজ হবে তখন এই কন্ট্রাক্টটা যখন এক্সিকিউশন হবে বা যখন এটা অপারেশনে যাবে তখন এটা রেগুলারলি কি পারফরমেন্স ইন্ডিকেটর, যেটা এগ্রিড কি পারফরমেন্স ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটর অনুযায়ী প্রজেক্টটা মনিটর করবে। এই হচ্ছে যখন এটা একটা স্মল প্রজেক্ট হবে which is below 50 crore টাকা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট excluding cost for expansion or operation. So initial investment 50 কোটি টাকা বা নিচে। যদি 50 কোটি থেকে 2500 কোটি এই মিডিয়াম যদি হয়, এখানে শুধু একটা নতুন স্টেজ যোগ হয়েছে 250 কোটি টাকা এই রেঞ্জের জন্য যদি হয় তাহলে যেটা এডিশনাল যোগ হয়েছে যখন একটা ডিটেইল ফিজিবিলিটি স্টাডি, যেটা 50 কোটি টাকার প্রজেক্টের রিকোয়েস্ট ফর কোয়ালিফিকেশন বলে একটা আলাদা ফেজ তৈরি করা হয়েছে, যেটা আরএফকিউ, যেটা যে আরএফকিউ ফেজটা 50 কোটি টাকার প্রজেক্টের জন্য লাগবে। ঠিক, সো মিডিয়ামের জন্য একই রকম ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স তাদের কাছে যেতে হবে এই প্রপোজালটা ইন প্রিন্সিপাল এগ্রিমেন্টের জন্য। যদি ইন প্রিন্সিপাল এগ্রিমেন্ট পাওয়া যাবে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে। তারপর অফিস অফ দ্য পিপিপিতে যাবে,
আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস বলা দরকার, এই জাতীয় প্রপোজালের জন্য যদি কেউ প্রপোজাল নিচে দেয়, মানে আনসলিসিটেড প্রপোজাল হয়, তাহলে সেই আনসলিসিটেড প্রপোজালের সাথে অ্যাটলিস্ট প্রি ফিজিবিলিটি স্টাডি করা থাকতে হবে। আনসলিসিটেড প্রপোজাল শুধুমাত্র একটা প্রপোজাল হলেই হবে না, এর সাথে প্রি ফিজিবিলিটি করা থাকতে হবে, ফিজিবিলিটি স্টাডিও করা থাকতে হবে। সো সেটা যাবে অফিস অফ দ্য পিপিপি তে। অফিস অফ দ্য পিপিপি উইল লুক ইনটু দ্য প্রি ফিজিবিলিটি, and after it is approved in principle, and then we'll prepare feasibility documents. We'll appoint consultant to do the feasibility studies, যেটার জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স কর্পোরেট দিতে পারে। And then once this feasibility study approves the project or agrees to the logic of the project, it goes to the line ministry or implementing agency, and they will take 4 to 8 weeks to agree on the project and the project principles and so on. Then এটার RFP, request for proposal, final approval হবে ফাইন্যান্স মিনিস্টারের কাছে। Line Ministry or implementing agency will then take 4 to 8 weeks for the contract negotiation, and office of the PPP will do the ongoing monitoring. আমি লার্জ গেলাম না, বেসিক্যালি দিস ইজ দ্য সিস্টেম। এই সিস্টেমে আমি প্রথমটাকে বেশি গুরুত্ব দিচ্ছি এই জন্য যে 50 কোটি টাকার নিচে একটা প্রকল্প শুধুমাত্র লাইন মিনিস্ট্রির মাধ্যমে করা সম্ভব বলে, যে আমাদের যে ভয়টা সময় থাকে যে অনেকগুলি মিনিস্ট্রি ইনভলভ হলে কত সময় লাগবে, কি লাগবে, সেটা অ্যাটলিস্ট কম হবে, সেটা অ্যাটলিস্ট So why it is attractive to private sector? One is any for-profit or not-for-profit entity legally registered in Bangladesh can apply for that. একটু আগে কয়েকদিনের সাথে কথা হচ্ছিল যে আমাদের বাংলাদেশি ওন কোম্পানিগুলির জন্য আমরা খুব বেশি কিছু রাখছি কিনা, তাদের জন্য কোনো সুবিধা থাকছে কিনা। এইটা অ্যাটলিস্ট এখানে একটা সুবিধা আছে যে দিস ইজ ওপেন ফর বাংলাদেশে রেজিস্টার্ড থাকে। এন্ড দেন আরেকটা যেটা বললাম যে লিঙ্কড কম্পোনেন্ট যদি থাকে, একটা প্রজেক্টের সাথে যদি জড়িত অন্যান্য প্রকল্প থাকে, এই প্রজেক্টটা সফল হতে গেলে অন্য প্রকল্পগুলি হতে হবে। ঠিক আছে, যেমন আমরা এখন অনেকেই যে বলছে যে যতদিন না গ্রামে হাই স্পিড ইন্টারনেট পৌঁছাচ্ছে ততদিন অনেকগুলি প্রজেক্ট আদারওয়াইজ ফিজিবল হচ্ছে না। সো দেন গ্রামে ইন্টারনেট পৌঁছানো ক্যান বি দেন দ্য লিঙ্কড প্রজেক্ট। সেটা দ্যাট উইল বি ইমপ্লিমেন্টেড বাই গভর্নমেন্ট, এবং সেটাও ফাইন্যান্স বাই পাবলিক অর প্রাইভেট ফান্ডস হতে পারে। আনসলিসিটেড প্রপোজাল নিয়ে যেটা বলছিলাম, আনসলিসিটেড প্রপোজালের প্রথমটা হচ্ছে যে ইনিশিয়েটর অফ দ্য আনসলিসিটেড প্রপোজাল ইজ অটোমেটিক্যালি প্রি কোয়ালিফাইড ইন RFQ ফেজ। মিডিয়াম এবং লার্জ প্রজেক্টের বেলা আপনি দেখছেন যেখানে প্রি কোয়ালিফিকেশনের ব্যাপার থাকছে, সেই প্রি কোয়ালিফিকেশনে ইনিশিয়েটর অটোমেটিক্যালি প্রি কোয়ালিফাইড। সেকেন্ড, যখন RFQ হবে তখন দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যেটা বললাম যে যদি ওইখানে আর কোনো ইভ্যালুয়েশন ব্যবস্থা না থাকে, তাহলে এডিশনাল বোনাস পয়েন্ট পেতে পারে যে ইনিশিয়েটর তার ইভ্যালুয়েশনের সময়, অথবা সুইস চ্যালেঞ্জ সিস্টেম বলে একটা সিস্টেম আছে যেখানে ইনিশিয়েটর যে প্রপোজাল দিল সেই প্রপোজালটা পাবলিশ করে অন্যদেরকে বলা হলো কাউন্টার প্রপোজাল দাও। So any other interested investor can prepare a counter proposal to do the same. এবং কাউন্টার প্রপোজালটা যদি মেইন প্রপোজালের চেয়ে বেশি ভালো হয়, তাহলে অরিজিনাল ইনভেস্টরকে অরিজিনাল যে আইডিয়া বানিয়েছিল তাকে আবার সুযোগ দেওয়া হবে টু ম্যাচ দ্য বেস্ট প্রপোজাল। সুবিধাটা হচ্ছে যিনি আইডিয়াটা তাহলে বানালেন, হি হ্যাজ দেন সাবস্টেনশিয়াল অ্যাডভান্টেজ টু meet the counter proposal, এবং সে সবসময় একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকে। So this is there to encourage people to come up with new ideas. Current PPP e-services in Bangladesh, custom clearance in Chittagong, যেটা সবচেয়ে বেশি উচ্চারিত আজকের দিনে, এত বড় এক্সাম্পল খুব বেশি আমাদের সামনে নেই। ল্যান্ড রেকর্ড ম্যানেজমেন্টের একটা পাইলট হচ্ছে যেখানে পিপিপি কাজ হচ্ছে।
পাবলিক এক্সামিনেশনের রেজাল্টস এসএসসি এইচএসসি রেজাল্ট এর মাধ্যমে হচ্ছে। পেমেন্ট অফ ইউটিলিটি বিল, রেলওয়ে টিকিটিং, একটা এখানে বলা উচিত সবচেয়ে পুরনো, অন্যতম পুরনো যে হজ ম্যানেজমেন্ট is again is a PPP model that are being used. Infrastructure, a gramin phone using railways, fiber optic is a okay. It is a PPP a vendor agreement. It in a confusion thakte pare, it in torko hote pare, but in at one level this is also a emerging opportunities. At a World Bank, at a study resulted গভর্নমেন্ট টু সিটিজেন, এখানে অ্যাটলিস্ট 3টা বড় এগ্রিকালচার রিলেটেড, এডুকেশন বেসড এন্ড হেলথ বেসড এরিয়ায় আমরা দেখছি বেসিস এর এখানে ইন্টারেস্ট থাকা উচিত, বিসিএস এর ইন্টারেস্ট থাকা উচিত, ট্যাক্স রিলেটেড, সোশ্যাল বেনিফিট রিলেটেড পিপিপি প্রজেক্ট বেসিস মেম্বাররা করতে চাইতে পারে। এন্ড গভর্নমেন্ট টু বিজনেস এ ট্যাক্স রিলেটেড, কর্পোরেট কমপ্লায়েন্স, ই প্রকিউরমেন্ট, অ্যাটলিস্ট এই 3টা জায়গায় বেসিস মেম্বাররা can actually play a critical role, an important role in coming up with PPP project. Now, an example jodi jante